আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, আলু দিয়ে নোটে শাক ভাজি রেসিপি বন্ধুরা। সেটাই বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো আমার এই শাক ভাজাটার একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। সামান্য দু একটা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তো প্রথমেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি তেলের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ আর লঙ্কাটা এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর নোটের শাক আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমি এখনই জল ব্যবহার করব না বন্ধুরা, আমার মনে হয় না আমার জল লাগবে এতে। লবণ দেওয়ার পরে শাক থেকে অনেকটাই জল বার হয়েছে বন্ধুরা। আর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটা মূল্যবান। আর আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। এদিকে তো আমার অনেকটাই জল বার হয়েছে বন্ধুরা, ওই জলেই আমার আলু আর শাক সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি আগেই বলেছি আবারও বলছি বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যে প্রতিদিনের নিয়ত রান্না বান্না করে থাকি আমরা সাংসারিক জীবনে, তার থেকে একটা করে রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব থেকে আমার এই রান্নার রেসিপিটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো শাক ভাজাটা আমার একদম প্রায় শেষের দিকে বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এরকম শাক ভাজা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একদম সামান্য দু একটা উপকরণ দিয়ে আজকের এই শাক ভাজা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব।
তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আজকের মতন আল্লাহ হাফেজ।